হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইমরান, ডিএসএমএস হোমিওপ্যাথ। বন্ধুরা, আজকের আমরা একটি টপিকস নিয়েছি। আজকের আমরা যে টপিকসটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে রক্তের কয়েকটি গুরুত্বপূর্ণ টেস্ট সম্পর্কে। ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় এজন্য আমরা দুই পার্টে সংক্ষিপ্তভাবে এই টেস্ট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের টপিকসে। নাম্বার 1, সিবিসি টেস্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট। এই পরীক্ষার সাহায্যে উপস্থিত বিভিন্ন ধরনের রক্তকণিকার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা তা জানা যায়। তাছাড়া রক্তকণিকার আকার, আকৃতি ইত্যাদি দেখার জন্যও সিবিসি টেস্ট করা হয়। রক্তকণিকার অস্বাভাবিকতা দেখে পুষ্টিহীনতা, রক্ত স্বল্পতা, রক্ত জমাট বাঁধার সমস্যা, ক্যান্সার ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা পেতে সিবিসি টেস্ট করানো হয়। তাছাড়া দেহে কোনো জীবাণুর সংক্রমণ হয়েছে কিনা এবং তা প্রতিরোধ ব্যবস্থা কেমন আছে তা জানতেও সিবিসি টেস্ট বা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করানো হয়। নাম্বার 2, বেসিক মেটাবলিক প্যানেল। বেসিক মেটাবলিক প্যানেলের মধ্যে যে সকল টেস্ট অন্তর্গত তার মধ্যে হচ্ছে গ্লুকোজ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড, ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন, ক্রিয়েটিন ইত্যাদি। বেসিক মেটাবলিক প্যানেলের সাহায্যে ডায়াবেটিস, হরমোনজনিত সমস্যা, কিডনিজনিত সমস্যা ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। নাম্বার 3, লিভার প্যানেল। লিভার প্যানেলের মধ্যে যে সকল টেস্ট করানো হয় তার মধ্যে হচ্ছে অ্যালবুমিন, অ্যালকালাইন, ফসফেট, এএলটি, এএসটি, বিলিরুবিন ইত্যাদি। লিভার প্যানেলের অন্তর্গত পরীক্ষাগুলোর মাধ্যমে স্বাভাবিক মাত্রা অপেক্ষায় বেশি হতে পারে লিভারের রোগে, যেমন হেপাটাইটিস, সিরোসিস, লিভার ক্যান্সার, গলব্লাডার স্টোন, পিত্তনালীতে বাধা ইত্যাদি। তাছাড়া অ্যালকালাইন ফসফেটের পরিমাণ বৃদ্ধি পেতে পারে হাড়ের বিভিন্ন ধরনের রোগে। নাম্বার 4, লিপিড প্যানেল। লিপিড প্যানেলের মধ্যে আপনারা যে টেস্টগুলো পাবেন সেগুলো হচ্ছে টোটাল কোলেস্টেরল টেস্ট, ট্রাইগ্লিসারিড, এসডিএল, এলডিএল ইত্যাদি। লিপিড প্যানেলের সাহায্যে সাধারণত হার্ট ও রক্তনালীর রোগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। নাম্বার 5, কার্ডিয়াক বায়োমার্কার। কার্ডিয়াক বায়োমার্কার উৎসেচক হলো একটি বিশেষ ধরনের প্রোটিন যা আমাদের শরীরবৃত্তীয় কাজ স্বাভাবিক রাখে। যে সকল উৎসেচক বা এনজাইম পরীক্ষা করে হার্ট ও মাসল সম্পর্কে ধারণা পাওয়া যায় সেগুলো হচ্ছে ক্রিয়েটিন কাইনেজ। হার্ট মাসলের ক্ষতি হলে এই উৎসেচক বা এনজাইমটি বৃদ্ধি পায়। এই উৎসেচকটি প্রধানত মস্তিষ্ক, হাড় ও মাসলের মধ্যে পাওয়া যায়। নাম্বার 6, ক্রিয়েটিন কাইনেজ এমডি। এই উৎসেচকটি প্রধানত হার্টের মধ্যে পাওয়া যায়। হার্ট অ্যাটাক হলে অথবা হার্টের ক্ষতি হলে এই এনজাইমের পরিমাণ বৃদ্ধি পায়। নাম্বার 7, ট্রোপোনিন। এই উৎসেচকটি হার্টের মধ্যে থাকে কিন্তু হার্টের ক্ষতি হলে এই উৎসেচকটি বৃদ্ধি পায়। নাম্বার 8, থাইরয়েড প্যানেল। সুস্থ জীবনযাপন করার জন্য থাইরয়েডের গ্রন্থির কাজ করা, স্বাভাবিকভাবে কাজ করা একান্ত দরকার। থাইরয়েডের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য T3, T4, TSH পরীক্ষা করা প্রয়োজন। বন্ধুরা, আজকের এ পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে তবে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।